বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে বাধ্য বশ করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। 100% টেস্টেড, ভেরি পাওয়ারফুল, স্পেশাল স্পেল টু বাইন্ড ইউর হাজব্যান্ড। আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখাবো, ইনশাআল্লাহ আপনার স্বামী এখনই বশ হয়ে যাবে। স্বামী বাধ্য এবং বশ হবে এমনভাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। পাওয়ারফুল আমল ফর কন্ট্রোলিং হাজব্যান্ড। হতে পারে আপনি এমন এক মা অথবা এমন এক বোন যে আপনার স্বামী আপনার কথা শুনে না, আগের মতো আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, অন্য নারীর দিকে বেশি আকর্ষণ সৃষ্টি হয়ে গিয়েছে, অথবা আপনার সাথে বেশিরভাগ সময়ই কথা কাটাকাটি হচ্ছে আপনার হাজব্যান্ডের, অথবা দেখা যায় রাতে আপনার পাশে ঘুমায় না, মোবাইল লুকিয়ে রাখে। তবে আজকে আমি আপনাদেরকে এমন এক আমল দিব, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ আপনি নিজেই আপনার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য এবং বশ করতে পারবেন, সারা জীবনের জন্য আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন, পরকীয়া থেকে স্বামীকে সারা জীবনের জন্য দূরে সরাতে পারবেন। এমনকি আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে, আপনার প্রতি তার এমন ভালোবাসা সৃষ্টি হবে, তার মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা সৃষ্টি হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া কাউকে চিন্তা করতে পারবে না। আপনি নিজেই দেখবেন এই আমল করার পরে আপনার স্বামী একেবারে শান্ত হয়ে যাচ্ছে। দেখা যায় অনেক ক্ষেত্রে স্বামী অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে, বিনা কারণে মারধর করে থাকে, গালিগালাজ করে থাকে। দেখা যায় অনেক ক্ষেত্রে স্বামীকে কন্ট্রোলে কোনো মতে আনা যায় না। স্বামী এমনভাবে বিগড়ে যায় যে স্বামীকে কন্ট্রোল করাই অনেক কষ্টদায়ক হয়ে যায়। তবে আমি আপনাদেরকে আজকে এমন আমল বলে দিব, স্বামী আপনার প্রেমে একেবারে পাগলপাড়া হয়ে উঠবে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে যদি আপনি একবারের জন্য করতে পারেন, সারা জীবন এই আমলের আপনি স্বাদ গ্রহণ করতে পারবেন। দেখা যায় স্বামী একেবারেই পরকীয়া দ্বারা এমনভাবে লিপ্ত যে আপনার কথাই শুনতে চায় না। দেখা যায় যে স্বামী শ্বশুরবাড়ি মানুষের কথা বেশি শুনে, সব বিষয়ে আপনাকে দোষ দিয়ে থাকে। এমন অনেক মা বোনেরা রয়েছেন যারা বলে থাকেন যে আর ভালো লাগে না, স্বামীর অত্যাচার এত পরিমাণ যে বাঁচতে ইচ্ছে করে না। এ ধরনের পরিস্থিতিতে হয়তোবা অনেক মা বোনেরা রয়েছেন। তবে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, যে পরিস্থিতির মধ্যেই থাকেন না কেন, আপনার স্বামীকে আপনার ঠিক করা এটা আপনার ইমানের দায়িত্বের মধ্যে পড়ে। আপনি যদি সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন আর সঠিক নিয়মে আমল করতে পারেন, আপনার স্বামী আপনার কথায় উঠতে বসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। এই জীবনে বেঁচে থাকতে আর কোনো দিন আপনার স্বামী কোনো নারীর দিকে ফিরেও তাকাবে না। এই জীবনে তার আর এই চোখে তার আর এই জীবনে অন্য নারীকে ভালো লাগবে না। এজন্য আপনাকে সঠিক একটি আমল করতে হবে। আর আজকের এই আমলটি বহুল পরীক্ষিত বিশেষ একটি আমল, যে আমলটি আজকে আমি আপনাদের মাঝে বর্ণনা করছি। এই আমলটি ক্যানাডার একজন বোন, 12 বছরের সংসার, স্বামী দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিলেন। দেখা যায় কোনো মতেই তাকে ফেরানো যাচ্ছিল না। ওই বোন কিন্তু এর আগেও অনেক শায়েকদের কাছে দৌড়াদৌড়ি করেছেন, এমনকি তিনি আমাকে নিজে স্বীকার করেছেন 15 জন শায়েকের কাছে গিয়েও স্বামীকে তিনি কন্ট্রোলে আনতে পারেননি। এরকম অনেক নজির রয়েছে। আজকে যে আমলটি বর্ণনা করছি এটি সাধারণ কোনো আমল না। এই আমলটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ফ্রান্স, নাইজেরিয়া, মিশর, আমেরিকা, কানাডা, ব্রাজিল, ইতালি, সুইডেন, স্পেন, জার্মানি, নেদারল্যান্ড, পর্তুগাল, অস্ট্রেলিয়া, জাপান সহ বিশ্বের প্রায় 127টি দেশের মা বোনেরা এই আমল করে কিন্তু অবাধ্য স্বামীকে বাধ্যবশ করেছেন। সারা জীবনের জন্য স্বামীর অত্যাচার বন্ধ হয়ে গিয়েছে। যারা আমল করেছে, আমল করার ঠিক 6 ঘন্টা পরে স্বামী নিজেই রান্না করে তাকে সাহায্য সহযোগিতা করেছে। দূরে থাকলে নিজে থেকে ফোন করে স্ত্রীর সাথে ভালো কথাবার্তা বলেছে। দেখা যায় স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন যে তার স্বামী এতদিন কি আচরণ করেছে, হঠাৎ করে কিভাবে পাল্টে গেল। এটি এমন একটি আমল করতে পারলে স্বামী সারা জীবন আপনার জন্য পাগল থাকবে। শ্বশুরবাড়ির মানুষের প্রভাব আপনার উপর আর পড়বে না, পরকীয়া বন্ধ হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, সংসারে শান্তি ফিরে আসবে। তবে আপনারা আমল করার ক্ষেত্রে
আগে আমল করেছেন, কি কি ভুল করেছেন, কেন আমল থেকে ভালো কিছু পাননি, সব কিছুই কিন্তু এই আমলের মধ্যে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আমল করার শুরুতে আপনাদের অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর চেহারার কথা মনে প্রাণে চিন্তা করে তারপর আমল করতে হবে। এবং আল্লাহ তাআলা এই পবিত্র তলসামের আমলের গুণে আপনার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করে দিবেন। এই বিশ্বাস নিয়ে আমল করবেন, কোনো রকম সন্দেহ অবিশ্বাস করবেন না। ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণভাবে আমল থেকে রেজাল্ট পাবেন। আপনি প্রথমেই পশ্চিম দিক হয়ে বসে প্রথমেই বলবেন, পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিসসালাম এবং তার 3 সহকর্মী হযরত জিরকা আলাইহিসসালাম, হযরত কাশমা আলাইহিসসালাম, হযরত শুআইল আলাইহিসসালাম এবং কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনা আলাইহিসসালাম, তার 3 সহকর্মী হযরত ফারগুইল আলাইহিসসালাম, হযরত তাহিল আলাইহিসসালাম, হযরত আল্লাহ আলাইহিসসালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য আমার বাধ্যবশ করে দিন, আকৃষ্ট করে দিন, পরকীয়া বন্ধ করে দিন। এই কথাটি 3 বার বলেই আপনারা আমল শুরু করবেন। আপনারা আমল করার ক্ষেত্রে 3 বার বলে আমল করবেন এবং আমলের শুরুতে অবশ্যই আপনারা সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা যারা এর আগে আমল তদবির করে রেজাল্ট পাননি তাদেরকে বলবো একবারের জন্য সরফুল উম্মার তাহসিন করে আমল করে দেখেন। যে সকল শায়েখরা রয়েছেন আমল তদবির করে দেন তারা অবশ্যই আমল তদবির করে দেওয়ার আগে সরফুল উম্মার তাহসিন করে দিবেন। তাহলে প্রতিটি আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটিকে রবিবার করবেন, তবে রবিবারে করার জন্য কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করতে পারলে আপনারা আরও ভালো রেজাল্ট পাবেন। সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় আমল করলে চমৎকার রেজাল্ট পাওয়া যায়। এই যে সরফুল উম্মাহ তাহসিনের কথা বললাম, এই সরফুল উম্মাহ তাহসিন রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি এই প্রথম দরজায় প্রবেশ করতে পারেন, রুহানি জগতের সকল খাদেমরা আপনার কাজ করে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। ইউটিউবে গেলে দেখতে পাবেন আমার 2টি ইউটিউব চ্যানেল রয়েছে, প্রায় 3000 আমল পেয়ে যাবেন 2টি চ্যানেলের ভিতরে। যারা যে বিষয়ে সমস্যা রয়েছেন করে দেখবেন, সকল বিষয় সমাধানের জন্য আমি ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আমল দিয়ে রেখেছি এবং ভবিষ্যতে আরও চমৎকার আমল নিয়েও আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করার ক্ষেত্রে আপনারা এই যে তালসামটি আমি একটু আগে লিখলাম হুবহুব তালসামটিকে লিখবেন। তালসাম লেখার পরে চারপাশে গুল করে আপনাকে তাওকিল লিখতে হবে। আমি আরবিটা লিখেছি, কিন্তু যারা আরবি পারেন নাই তালসাম লেখার পরে চারপাশে গুল করে বাংলায় লিখবেন। এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, পাগলপাড়া করার জন্য, পরকীয়া বন্ধ করে দেওয়ার জন্য। আমার স্বামী অমুকের ছেড়ে অমুককে এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি এই কথাগুলো কি আপনারা আরবিতে বলতে চান তাহলে বলবেন, এই যে আরবিতে লিখতে চাইলে লিখবেন তাওয়াক্কালি খুদ্দাম হাদাত তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হাওয়াকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান মিন ফুলানাতুন বিমাহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলা জাল ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা আরবি না পারলে কোনো সমস্যা নেই, বাংলাতে লিখবেন। আরবি যারা লিখতে পারেন তারা আমার চেয়ে ভালো লিখতে পারবেন। আমি কিছু কথা লিখেছি, বাকিটা আপনারা আপনাদের মতো করে সাজিয়ে লিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা এরপরে তালসাম সামনে রেখেই যে কাজটি করবেন, অবশ্যই পবিত্র কোরআনের একটি সূরা রয়েছে, কিছু আয়াত পাঠ করতে হবে। তবে যদি আপনারা মনে করেন যে আপনারা আরবি পাঠ করতে পারেন না, কোনো সমস্যা নেই, বাংলা উচ্চারণ আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে এই যে দেখেন, আপনারা এর আগে যারা আমার চ্যানেল নিয়মিত তারা প্রত্যেকে জানেন আমি কোন আয়াত দেখাবো। আসসামাই দাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত আপনি পাঠ করবেন। যখন আপনি ওয়ালাহুম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনি বলবেন, বাংলায় বলবেন এভাবেই পড়ুক, আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন, মস্তিষ্ক, কল, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লুম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে। আর যদি আপনি কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদালিকা ইহরাকু কালবা ওয়া ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান মিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলা জাল ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এই কথাগুলো বলা শেষ হয়ে গেলে আবার সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, শুধু ওয়াসসামাই দাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। এরপরে আপনারা এই তাওকিলগুলো বলবেন। এই নিয়মে পবিত্র সূরাটিকে আপনারা 3 বার অথবা 7 বার
হচ্ছে পাঠ করবেন। এরপরে আপনারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কথা, যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদেম আপনার কাজ করে দিতে বাধ্য। সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি আসিফ বিন বরখে রহমতুল্লাহ আলাইহি এমনকি আহমেদুল বনি সহ এই বিশেষ কথাকে ব্যবহার করতেন। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন। বার হাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মজ্জারিন বাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খুতিরিন কালনাহদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালাতিন কাবারাতিন গাহা কাইদাহুলা শামখাহিরিন বিকাতাউনাইহিন বাশারিশিন তুরাশিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশি বিলাত শাক ভিলিন আমবিলিন জালমা মাহাজামা হালমাজিন ওয়ারদাবিহি মাহফাদিন ইদ্দাদি আল্লামা কাসতামাউ ওয়া বাসারুম সুবহানাল্লাহি লাইসা কামিসলি শাইউন ওয়া হুসামিল বাসির। আপনি আমার মুখ থেকে শুনে নিজে পাঠ করেন, 3 বার পাঠ করবেন অথবা আমার মুখ থেকে 3 বার শুনবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়ালে রাখবেন। আপনারা যে কাজটি করবেন, এই সম্পূর্ণ কাজ করা শেষ হয়ে গেলে পরের দিন সোমবার ফজরের নামাজের পরে আপনার বাসার আশেপাশে কোনো গাছ থাকলে, একটু নির্জন জায়গা থাকলে ওই গাছের নিচে আপনি একটু মাটি খুঁড়ে আপনি যে কাজটি করবেন, এটাকে আপনি হচ্ছে এটার উপরে হচ্ছে আপনি এই তালসামটাকে রাখবেন এবং তালসামের উপরে আপনি যে কাজটি করবেন আগে থেকেই কিছু ছাই বানিয়ে রাখবেন, কাগজ পরিয়ে অথবা যেভাবে পারেন সেই ছাই দ্বারা তালসামকে ঢেকে দিবেন। তারপরে হচ্ছে ওপরে হচ্ছে আপনি যে কাজটি করবেন, আপনার জুতো যে কোনো একটি জুতা হচ্ছে উল্টো করে আপনি হচ্ছে 2 থেকে 3 বার বাড়ি মারবেন। আর মনে মনে চিন্তা করবেন এই বাড়ির দ্বারা স্বামীর অত্যাচার নির্যাতন পরকীয়া সারা জীবনের জন্য দূর করে দিচ্ছেন। বাড়ি দিয়েই আপনি হচ্ছে সোজা হচ্ছে ওই অবস্থায় মাটির ঢেকে তালসাম এখানে রেখে সোজা বাড়িতে চলে আসবেন। বাড়িতে এসে আউযু করে আপনি হচ্ছে সিজদায় গিয়ে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া ওয়াদুদু 100 বার পাঠ করবেন, স্বামীর চেহারার কথা মনে করে চিন্তা করে। আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম, ওই দিনের পর থেকে আপনার স্বামী এই জীবনে কোনোদিন পরকীয়া করবে না, আপনার অবাধ্য হবে না, আপনি ছাড়া কোনো কিছুই বুঝবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।